মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হলো। ইতিমধ্যেই তোমরা রেজাল্ট হাতে পেয়েছো। এই রেজাল্ট পেয়ে তোমাদের মধ্যে অনেকেই খুশি নয়, কারণ আমরা লোকাল সমীক্ষা করে দেখলাম যে যারা যেমন রেজাল্ট করার কথা ছিল তাদের মধ্যে অনেকেই সেরকম রেজাল্ট করতে পারেনি, অর্থাৎ তার যা নম্বর পাওয়ার কথা ছিল সেই নম্বর তার আসেনি, তার চেয়ে কম নম্বর এসেছে, যে কারণে অনেক ছাত্রছাত্রী সন্তুষ্ট নয়। তো এক্ষেত্রে তোমরা কি করবে? রিভিউ করবে, স্ক্রুটিনি করবে, নাকি আরটিআই করবে? এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে রিভিউ, স্ক্রুটিনি, আরটিআই বিষয়গুলি সম্পর্কে তোমাদের জানা দরকার। তাই তোমাদেরকে বলবো প্রথমেই আরটিআই প্রসঙ্গে একটা ধারণা দিই। আরটিআই তোমরা হয়তো অনেকেই বলবে যে আরটিআই করব। তোমরা আরটিআই করতে পারো, আমাদের আইন অনুযায়ী আরটিআই করা যায়। সেক্ষেত্রে তোমার খাতা তুমি দেখতে পারবে, নিজে হাতে তোমার খাতা দেখতে পারবে। তো এখানে আরটিআই করার সিস্টেম কি? আরটিআই করার জন্য একটা অ্যাড্রেস দেওয়া থাকবে, আমাদের দেওয়া আছে। এই অ্যাড্রেসে তোমরা কি করবে, একটা অফলাইনে তোমাকে লেটার লিখতে হবে এবং বাই পোস্টে সেটা পাঠাতে হবে। সেখানে 10 টাকার একটা তোমাকে কোর্ট ফি দিতে হয়, কোর্ট ফি চালান কাটতে হয়। আর সেই সঙ্গে তুমি কতগুলি সাবজেক্টের কতগুলি পেজ রিভিউ করবে তার উপরে তোমার জেরক্সের চার্জ একটা দিতে হয়। তো দিয়ে একটা তোমার দরখাস্ত করতে হয়, সেটা পোস্টাল মানে পোস্টের মাধ্যমে। এখানে আমাদের পশ্চিমবঙ্গে অনলাইনের সিস্টেম নেই, কারণ অনলাইন আছে সেন্ট্রাল ভাবে যদি হয় তোমার, তাহলে সেখানে অনলাইন সিস্টেম আছে। আমাদের মধ্যশিক্ষা পর্ষদে এখনো এটা অনলাইন হয়নি। মানে আরটিআই এর ক্ষেত্রে তোমাকে অফলাইনে আরটিআই করতে হবে বাই পোস্টে, এবং সেখানে তোমার যে আরটিআই এর রেজাল্ট তুমি 1 মাসের মধ্যেই পেয়ে যাবে। মানে তোমার যে যে সাবজেক্টের উপরে তুমি আরটিআই করবে সেটা জেরক্স কপি তোমার বাড়িতে চলে আসবে, তুমি তখন দেখে নিতে পারবে। তো এখানে একটা সমস্যা কি তোমাদের, যে আরটিআই এর ক্ষেত্রে তোমার যে অরিজিনাল যে প্রশ্নের মানে উত্তর সেট, সেই উত্তর সেটটা জেরক্স কপি তোমার কাছে চলে আসবে, তুমি অরিজিনাল উত্তর সেটের জেরক্স কপি দেখে নিতে পারবে। কিন্তু এক্ষেত্রে ভুল ত্রুটি এর জন্য তুমি নম্বর কিন্তু পাবে না। নম্বর মানে কি, নম্বর বাড়বেও না কমবেও না, তুমি শুধুমাত্র দেখতে পারবে। তো আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হলো রেজাল্টে আমরা সন্তুষ্ট নই। তো সেক্ষেত্রে আমার নম্বরটা বাড়বে কোন পদ্ধতিতে, আমরা সেটা করব। তাই আমরা আরটিআই এর মধ্যে যাচ্ছি না। আরটিআই হলো কি, চ্যালেঞ্জ বা আমার যে খাতা সেটা সঠিকভাবে বিচার হয়েছে কিনা সেটা দেখার জন্য আরটিআই। কিন্তু আমরা চাই আমাদের রেজাল্টটা বাড়ুক, তাই আমাদেরকে স্ক্রুটিনি বা রিভিউ করতে হবে। তো স্ক্রুটিনি আর রিভিউ এর ক্ষেত্রে পার্থক্য কি? স্ক্রুটিনির ক্ষেত্রে তোমার যে খাতা মাস্টারমশাই দেখেছেন এবং নম্বর দিয়েছেন, সেই নম্বরগুলিকে যোগ করে দেখা হবে যে তোমার নম্বরটি ঠিক আছে কিনা। যদি ভুল থাকে, দেখা গেল যে তোমার যেখানে 86 পাওয়ার কথা সেখানে হয়তো 68 হয়ে গেছে, সংখ্যাটা পাল্টে গেছে, বা এই ধরনের কিছু সমস্যা যদি হয়ে থাকে, তাহলে স্ক্রুটিনির ক্ষেত্রে কিন্তু তোমার সেটা ঠিক হবে। আর রিভিউ এর ব্যাপারটা কি? রিভিউ এর ক্ষেত্রে তোমার খাতাটাকে আবার পুনরায় অন্য শিক্ষক দিয়ে দেখানো হবে। এবার সেই শিক্ষক যদি মনে করে যে নম্বর যা আগের শিক্ষক দিয়েছেন তার চেয়ে তোমার বেশি নম্বর পাওয়ার কথা, কোনো প্রশ্নে নম্বর হয়তো কম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেই মাস্টারমশাই বেশিও দিতে পারেন। আবার যদি মনে হয় যে না, যা তোমার নম্বর ছিল তার চেয়ে কম নম্বর তুমি পাবে, এমনও হতে পারে। তবে এটা ব্যতিক্রম, কারণ হলো তোমার আত্মবিশ্বাস আছে যে তুমি যা নম্বর পাওয়ার কথা সেটা তুমি পাওনি, তাই তুমি রিভিউ করেছো, তাই রিভিউতে তোমার নাম্বার বাড়ার সম্ভাবনাই বেশি। তবে এখানে তোমরা কি করবে? তোমরা কি রিভিউ করবে না স্ক্রুটিনি করবে? তো তোমরা এখানে রিভিউ করবে, তাহলে তোমার খাতাটা আবার পুনরায় চেকিং হবে। মানে সামান্যতম টাকা বেশি লাগবে স্ক্রুটিনির চাইতে, স্ক্রুটিনিতে একটু কম টাকা লাগে। আর টাকা কত, 40-50 এর মধ্যে লাগে সাবজেক্ট পিছু, হয়তো এবছরে একটু বাড়তেও পারে।
কারণ তোমাদের যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে, এখনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, খুব শীঘ্রই আজকালের মধ্যেই, হয় আজকেই প্রকাশ হয়ে যাবে, না হলে কালকে প্রকাশ হবে। তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে যে তাদের গাইডলাইন্স কি কি হবে, কটা সাবজেক্টে তুমি রিভিউ বা স্ক্রুটিনি করতে পারবে, কতদিনের মধ্যে তুমি করতে পারবে, এই সব বিষয়ে একটা গাইডলাইন্স প্রকাশ হবে। গাইডলাইন্স প্রকাশ হলে অবশ্যই আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গেই ভিডিও করে জানাবো। তো তাহলে আমরা জেনে নিলাম আরটিআই করা ঠিক হবে না, কারণ এক্ষেত্রে আমাদের নম্বর বাড়বেও না কমবেও না, শুধুমাত্র আমার খাতাটা দেখা হবে। তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারো, যদি মনে হয় প্রচুর ভুল আছে সেক্ষেত্রে তুমি বোর্ডের কাছে অ্যাপ্লাই করতে পারো। এটা অনেকটাই ঝামেলা বেশি, কিন্তু তুমি যদি স্ক্রুটিনি বা রিভিউ করো তাহলে ঝামেলা অনেকটাই কম। তোমার 1-1.5 মাসের মধ্যেই রেজাল্ট তুমি পেয়ে যাবে। তবে স্ক্রুটিনির চাইতে আমি বলবো যে রিভিউ করাটাই বেশি যুক্তিযুক্ত হবে। তোমরা রিভিউ করে নেবে যারা তোমাদের রেজাল্টে সন্তুষ্ট নও। তো যাই হোক, আশা করছি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো কিছু জানার থাকে ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানবে।